আসসালামু আলাইকুম। এইচএসসি শিক্ষার্থীদের জন্য একটা ভয়ের কারণ হচ্ছে প্রিপোজিশন। কারণ প্রিপোজিশন অনেক সময় ভাবে একটা এবং হয় আরেকটা, যেটা খুব কনফিউজিং। এবং ইভেন ইফ আসলে ইংলিশের মোস্ট কনফিউজিং একটা টপিকের নামই হচ্ছে প্রিপোজিশন। চলেন আজকে আমরা একটু সলভ করি বিগত সালের একটা কোশ্চেন, যে কোশ্চেনটা হচ্ছে ময়মনসিংহ 2025 সালে এসেছে এবং কিভাবে আমরা সলভ করব। প্রিপোজিশনটা অ্যান্সারটা করতে গিয়ে আমি একটু কথা বলি। প্রিপোজিশনটা আসলে কয়েকটা ওয়েতে, কয়েকটা ভাবে আমরা এটা চেঞ্জ করতে পারি বা এটা সলভটা করতে পারি। প্রথমত হচ্ছে যে আসলে একটা প্যাসেজ আছে, প্যাসেজের অর্থটা বুঝে দেন হচ্ছে আমরা নর্মালি যে প্রেপোজিশনগুলো আমরা পাই, যেমন হচ্ছে ফর, জন্য, ফ্রম, হতে, থেকে, এগেনস্ট, বিরুদ্ধে, এরকম অর্থটাকে কাজে লাগিয়ে আমরা সলভটা করতে পারি। এক নাম্বার পজিশন। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে আমরা কিছু ফাংশন আছে, যে ফাংশনগুলো অনেক সময় যেগুলো হচ্ছে যে অর্থ অনুযায়ী না, সেইগুলো আমরা ব্যবহার করতে পারি। যেমন হচ্ছে অ্যাট বসাই, যেমন হচ্ছে অ্যাট 10 AM, 10টায় বলতেছি, তারপর হচ্ছে অন ডে, এগুলো ফাংশনালিতে কাজ করতে পারি। আরেকটা হচ্ছে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং গ্রুপ ভার্ব দুটো একসাথে আসতে পারে। এখন কথা হচ্ছে যে আমি মাঝে মধ্যে যেটা দেখবো, আমরা নর্মালি এইচএসসি যে কোশ্চেনগুলো আছে, ওই কোশ্চেনগুলোতে মাঝে মধ্যে দেখা যায় যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন 50 অর্ধেক মতো আসছে, আবার অর্থ অনুযায়ী চেঞ্জ করতে হয়, এইরকম অর্ধেক পেয়েছি। আবার মাঝে মধ্যে দেখা গেছে যে 80% আবার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মাঝে মধ্যে দেখা গেছে 80% আবার অর্থ অনুযায়ী বা হচ্ছে যে ফাংশন অনুযায়ী ব্যবহার হচ্ছে। সুতরাং ব্যাপারটা হচ্ছে যে আমি যদি এটা পুরোটাকে সলভ করতে চাই, তাহলে অবশ্যই রুলস অফ গ্রামার যেটা আছে, যেটা হচ্ছে অর্থ অনুযায়ী এবং গ্রামার অনুযায়ী করতে হবে। অনেকটা বিভক্তির মতো হতে পারে, বিভক্তির সাথে মিল রেখেও করতে পারি। আর একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং গ্রুপ ভার্বকে আমার মাথায় রাখতে হবে। তাহলে চলেন দেখি প্রবলেমটা কিভাবে সলভ করা যায়। যেমন হি ইজ নোন ড্যাশ অল আর অল দ্যাট ওয়ান ডে অল উইল পাস অ্যাওয়ে। এই যে নো যে ভার্বটা আছে, নো এর ভার্বের পরে এটাতে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এখানে অবশ্যই টু বসাতে হয়। আমরা জানি নোন টু হয়, সুতরাং এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে সহজেই করে ফেললাম। তাহলে ইট ইজ নোন টু অল, যে এটা হচ্ছে ইট ইজ নোন টু অল, সকলের কাছে পরিচিত, দ্যাট যে ওয়ান ডে অল উইল পাস, সবাই মারা যাবে, পাস অ্যাওয়ে, এটাও কিন্তু একটা গ্রুপ ভার্ব। পাস অ্যাওয়ে মানে পাস অ্যাওয়ে, মারা যাবে, ড্যাশ দিস আর্থ, অর্থাৎ এই আর্থ থেকে। এইখানে যেটা আসছে এটা হচ্ছে অর্থ অনুযায়ী, অর্থাৎ অর্থটা কি দাঁড়াচ্ছে একদিন একদিন সবাই এই পৃথিবী থেকে চলে যাবে। তাহলে থেকে যদি কথাটা আসে তাহলে ফ্রম, সুতরাং আমি এখানে যদি ফ্রম দিয়ে দিই তাহলে অ্যান্সার হয়ে গেল। তাহলে এখানে কিন্তু আবার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা কাজ করে নাই, অর্থটা কাজ করছে। সো উই হ্যাভ নো স্কোপ, সুতরাং আমাদের কোনো স্কোপই নাই, ড্যাশ ডেথ, এসকেপ, নো, উই হ্যাভ নো এসকেপ, মানে আমরা কি করতে পারি না, এসকেপ করতে পারবো না কোত্থেকে, ডেথ থেকে। তাহলে থেকে, এখানেও কিন্তু থেকে উত্তর আসতেছে। তাহলে সুতরাং আমি এখানে অ্যান্সারটা করতে পারি ফ্রম, এখানে ফ্রম হয়ে গেল। তাহলে ব্যাপারটা খেয়াল করেন যে প্রথমটা আমি পেয়েছি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, বাকিগুলো আবার অর্থগত হচ্ছে। এরপরে দেখি ওয়ান ডে এভরিওয়ান উইল লাই, একদিন সবাই, লাই শুয়ে পড়বে, মানে হচ্ছে ঢলে পড়বে, এরকম অর্থ। ড্যাশ দ্য আইসি ল্যাপ অফ ডেথ, অর্থাৎ মৃত্যুর যে কোলে ঢলে পড়বে। এই যে মৃত্যুর কোলে ঢলে পড়া, কোল মানে হচ্ছে এই যে কোল, কোলে তাহলে কোথায়, উপরে, বা কোলে যদি আমি একটু জড়ায় ধরি, যেমন প্রিপোজিশনটা কেমন হয়, যেমন হচ্ছে এই যে এটা আমার হাত। আমি যদি বলি যে এই যে মার্কারটা এটা আমার হাতের উপরে, তাহলে অন দা, অন হ্যান্ড বা অন দ্য হ্যান্ড। যদি আমি বলি যে এরকম আমি যদি রাখি, তাহলে ইন দ্য হ্যান্ড হয়ে গেল। তাহলে আমি যদি কুলে বলি, তাহলে আমি কুলে রাখলাম, আর কুলে যদি জড়ায় ধরে রাখি, তাহলে আবার ইন হয়ে গেল। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, আমি চাইলে কিন্তু এখানে দুইটা ইউজ করতে পারি, অর্থাৎ হচ্ছে অন অথবা ইন, অর্থাৎ মৃত্যুর কুলে ঢলে পড়বে। বিকজ ডেথ ইজ কমন, এইখানে কিন্তু আবার এই যে এটা টু হচ্ছে, এটা হচ্ছে আবার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কমন টু অল, সবার জন্য কিন্তু সাধারণ একটা বিষয় মৃত্যুটা। তাহলে দেখেন আমরা এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং হচ্ছে রুলস অফ, যেটা হচ্ছে অর্থ অনুযায়ী করতেছে, ওইটাও কিন্তু ইউজ হয়ে গেছে। দেন দেখি উই শুড নট মর্ন ড্যাশ দ্য ডেড, অর্থাৎ যে মারা গেছে, যার জন্য আমাদের শোক করার দরকার নেই, তার জন্য কিন্তু কথাটা বলছি। সুতরাং অর্থ অনুযায়ী আমি যদি এখানে ফর ইউজ করি, তাহলে কিন্তু আমার অ্যান্সার রাইট। তাহলে এখানে অর্থটা কাজ করছে, মর্ন ফর। দেন ডেথ ইজ ইনএভিটেবল, ওকে, মৃত্যু অনিবার্য, বাট দোজ হু ডাই
দেশ ইন কান্ট্রি, এইটা আবার হচ্ছে গ্রুপ ভার্ব বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলতে পারে, গ্রুপ ভার্ব এগুলি। কিন্তু যারা হচ্ছে দেশের জন্য মারা গেল, ডাই ফর মানে হচ্ছে দেশের জন্য মারা যাওয়া। এরকম ডাইয়ের সাথে আরো আছে, যেমন হচ্ছে ডাই বাই সুইসাইড করা, ডাই ফ্রম যদি বলি তাহলে ওভার ইটিং এ মারা যাওয়া, বেশি কাজ করার জন্য মারা যাওয়া, এগুলো আসে। তো এখানে কিন্তু আবার ডাই ফর যদি বলি দেশের জন্য মারা যাওয়া, ফর ইমর্টাল, যারা তো দেশের জন্য মারা যায় তারা কিন্তু আবার মানে অমর হয়ে থাকে। দেয়ার মেমোরি ডাজ নট সিঙ্ক, এই যে সিঙ্ক এর সাথে এটা আবার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এই যে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট, সিঙ্ক ইনটু, ডুবে যাওয়া। তাহলে আমরা এখানে দিতে পারি ইনটু, এটা হচ্ছে আবার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অবলিভিয়ান, there is no medicine that can save a man, কোনো মেডিসিনই কিন্তু নাই that can save a man dash death, অর্থাৎ একটা মানুষকে মৃত্যু থেকে বাঁচানোর কোনো ওষুধ নাই। এই কারণে কিন্তু আমরা ফ্রম পাচ্ছি, হয়ে গেল ফ্রম। তাহলে আমরা কি দেখলাম, অর্থ এবং গঠন দুইটাই একসাথে কাজ, অর্থ এবং হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দুইটাই কাজ করছে। therefore অতএব we should always be ready, সুতরাং আমাদের সবার রেডি থাকতে হবে, কিসের জন্য যেন না, ওরকম মৃত্যুর জন্য রেডি থাকতে হবে, এটা হয়ে গেল ফর। তাহলে কি দেখলাম যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এখানে ইউজ হচ্ছে, আবার অর্থের সাথে মিল রেখে ইউজ হচ্ছে। তো ব্যাপারটা হলো যে আমাদেরকে এই জায়গাতে একটু প্র্যাকটিসটা বেশি করতে হয়, প্র্যাকটিসটা বেশি করলে দেন অ্যান্সারগুলো সহজে করা যায়। আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে যেগুলো বিগত সালে খুব বেশি বেশি এসেছে, এগুলো যদি একটু প্র্যাকটিস করো তাহলে সহজে কিন্তু অ্যান্সারটা করা যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো।